الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে যত নিয়ামত দান করেছেন, আমাদের শরীরে যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর নিয়ামতগুলোই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত বা দুটি অঙ্গ আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই দুটি অঙ্গ হচ্ছে, একটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্ট, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ব্রেন, আমাদের মগজ। এই দুটি অঙ্গ আমাদের শরীরের পাওয়ার হাউস বলা চলে, হয় একটি না হয় দুটি একসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পাওয়ার হাউসকে
হাউস হিসেবে উল্লেখ করেছেন, সেন্ট্রাল পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন আমাদের হৃৎপিণ্ডকে, যেখানে কলবের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور, যে কাফেরদের চোখ অন্ধ হয় নাই, বরং তাদের কলব অন্ধ হয়ে গিয়েছে, যেই কলবের জায়গা হচ্ছে অন্তর, মানে বুক। বুকের ভিতরে যেই জায়গাটা আছে, সেই জায়গার ভিতরে যেই গোশতপিণ্ডটা আছে, হৃৎপিণ্ড আছে, এটা অন্ধ হয়ে গেছে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে অধিকাংশ মানুষদেরকে, জিন এবং ইনসানদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, তাদের অন্তর রয়েছে, তারা অনুধাবন করে না, মানে সেন্ট্রাল পয়েন্ট এটা বোঝাচ্ছে। আর অন্তরের কলবের জায়গা হচ্ছে আমাদের এই বুকের, হৃদয়ের মাঝখানে, কি বলে, এই পাঁজরের ভিতরে আর কি। এখান থেকেই আমাদের ব্রেনে সিগন্যাল যায়, আর ব্রেন সব কিছুর কাজ করে। কিন্তু আমরা আমাদের কলবের উপরে মেহনত না করে সমস্ত প্রেশার, সমস্ত মেহনত করি আমাদের ব্রেনের উপরে, মাথার উপরে সমস্ত আমরা মেহনত করি। এবং আমরা এটাই বলি যে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে মগজ, এখান থেকে সব কিছু যায়, কিন্তু মূল সিগন্যাল তো কলব থেকে যায়। মানুষের মৃত্যুর পর যখন হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়, এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা, যে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে তাকে ক্লিনিক্যালি ডেড হিসেবে উল্লেখ করেন, যে উনি মারা গেছেন। কিন্তু এর পরেও মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে 3 থেকে 10 মিনিট পর্যন্ত মানুষের ব্রেন সচল থাকে, এবং তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে তার ব্রেন, মানে এই মগজ, ব্রেন সবার আগে মারা যায়। তারপরে অন্যান্য দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, কোষগুলো মারা যায়। কোনো কোনো কোষ 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত, 3-4 ঘন্টা যাবত কি থাকে, সচল থাকে। ওই আমরা গরু জবাই করে কিন্তু কুরবানির দিন বোঝা যায় যে কোনো গোশত এরকম নড়ে। আমাদেরকেও যদি আমাদের মানে মৃত্যুর পরে যদি কাটা হয় সব কিছু, দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় গোশত অথবা রগ এরকম নড়াচড়া করছে। ওই এক একটা কোষ অথবা এক একটা রগের যেই লাইনগুলো আছে সচল থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত। কিন্তু সর্বপ্রথম হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরেই ব্রেন মারা যায়। কেন? কারণ ব্রেনে যেই রক্তের যেই সরবরাহ হইতো সেটা বন্ধ হয়ে যায় সর্বপ্রথম, কারণ এখান থেকে সর্বপ্রথম আগে এখানে যায়। তাহলে মূল সেন্ট্রাল পয়েন্ট কোনটা? কলব। আর আমরা মেহনত করি কোনটায়? ব্রেনে। দরকার, ব্রেনেও অবশ্যই দরকার। ব্রেন না করলে আমাদের পড়ায়, যখন আমরা বেশি পড়াশোনা করি, বেশি চিন্তা করি, তখন মাথায় চাপ পড়ে, প্রচুর চাপ পড়তেছে, মাথা ব্যথা করতেছে, ব্রেনে চাপ পড়ে। এটাও একটা সেন্ট্রাল পয়েন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। এই ব্রেন, কলব যেমন গুরুত্বপূর্ণ, ব্রেনও তেমন গুরুত্বপূর্ণ। কলব আর ব্রেনের সংযোগ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হবে, তখন মানুষ সর্বোচ্চ শিখায়, সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। আবার মেহনত করে করে যদি মানুষ এই ব্রেনের উপরে ভালোভাবে মেহনত করে, কলবের উপরে মেহনত করে নাই, ব্রেনের উপরে ভালোভাবে মেহনত করছে, পৃথিবীর বড় বড় বিষয়গুলো তৈরি হয়ে যায়। যদি স্থাপত্য শৈলীর দিকে আমরা তাকাই, যে ভবন নির্মাণ অথবা বিভিন্ন নির্মাণের যে বিষয়গুলো
যদি আমরা তাকাই, মানুষের ব্রেনের উপরে এমন মেহনত করা হয়েছে এবং তারা সেই মেহনত করে এমন একটা আউটপুট তারা দিছে, মিশরের পিরামিড তৈরি হয়ে গেছে, যেটার নির্মাণের রহস্য আজও মানুষ বের করতে পারে নাই, যে ওই সময় কিভাবে এই পিরামিড তৈরি করা হলো। এতগুলো পাথর দিয়ে, এত ভারী ভারী ওজনের পাথর দিয়ে কিভাবে এত বড় একটা গিজার পিরামিডগুলো তৈরি করা হয়েছে। আগ্রার তাজমহল তৈরি করা হয়েছে, যে সব দিক থেকে সমান সমান হিসাব, তারপরে ভবনের যে স্থাপত্য শৈলী, সবকিছু মিলেই একটা আশ্চর্যজনক একটা অধ্যায় এই ভবনটা। এই জন্য পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে থেকে এটা একটা আশ্চর্যের বিষয়, যে কিভাবে ওই সময় মানুষ এই এত বড় একটা ভবন তৈরি করছে। ওই মেহনত, ব্রেনের উপর মেহনত করছে। আবার যদি এই ব্রেনের উপর যদি খারাপভাবে মেহনত করা হয়, তাহলে মানুষ সর্বনিম্নে পৌঁছে যায়। হিরোশিমা নাগাসাকি পারমাণবিক হামলায় হিরোশিমা নাগাসাকির বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই পারমাণবিক বোমা কে তৈরি করলো? মানুষ তো তৈরি করছে। এবং ওটা মানুষের উপরেই তারা প্রয়োগ করছে, ফেলাই দিছে। আজও এতকাল পরেও, এত বছর পরেও এটার অভিশাপ আজও পর্যন্ত সেখানকার মানুষ বয়ে বেড়াচ্ছে। এখনো বিকলাঙ্গ, বংশীয়ভাবে তারা বিকলাঙ্গ। এটা বর্তমান যেই কাছের যেই নিকট ইতিহাসের সবচেয়ে নির্মম একটা ঘটনা হচ্ছে হিরোশিমা নাগাসাকির পারমাণবিক হামলা। এটার কারণ কি? ব্রেনের উপরে খারাপ মেহনত করছে। আল্লাহর হুকুম অনুযায়ী ব্রেন এবং কলবকে পরিচালনা করা হচ্ছে না। এর কারণেই সবকিছু হচ্ছে। এখন যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, দেখা যাবে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপরে মসজিদ আছে, আরো বেশি, 4 লক্ষেরও বেশি মসজিদ আছে পুরো বাংলাদেশে। ঠিক একই সময়ে আমাদের সমগ্র বাংলাদেশে সবাই খতিব সাহেবরা খুতবা দিচ্ছেন। এত ওয়াজ, এত খুতবা, প্রতি সপ্তাহে সপ্তাহে খতিব সাহেবগণ পড়াশোনা করে আসেন যে কিছু দিনই কথা বলবেন। তারপর সবাই আসছেন, মসজিদে আসছেন যে কিছু দিনই কথা শুনবেন। এই উদ্দেশ্যেই আসা হচ্ছে, এই উদ্দেশ্যেই বলা হচ্ছে। যদিও এর মাঝে কিছু কিছু মানুষের উদ্দেশ্য থাকে যে সবাই যাচ্ছে, না গেলে কেমন হয়, এই উদ্দেশ্যেও কেউ কেউ আসে। তো এত ওয়াজ হচ্ছে, এত বয়ান হচ্ছে, এত নামাজ হচ্ছে, তারপরেও আমাদের নৈতিক মোরালিটি কতটুকু আমরা উন্নয়ন করতে পারছি? আমাদের নৈতিকতার অবক্ষয় দিন দিন বেড়েই যাচ্ছে। কাফেররা যারা অবিশ্বাসী, চাই সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক হতে পারে, অবিশ্বাসীরা, আমরা অনেক সময় বলে থাকি যে বিদেশে, অন্যান্য দেশে, ইউরোপে, আমেরিকায় তারা নৈতিকতার দিক থেকে অনেক উপরে চলে গেছে। একটা গবেষণায় নৈতিকতাকে পরীক্ষা করার জন্য, মোরালিটিকে পরীক্ষা করার জন্য কিছু দেশকে বাছাই করা হয়েছে। দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকার যেই দেশগুলো আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, আর এদিকে হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড, এই দেশগুলোকে যাচাই করা হয়েছে। একটা এনজিও, এখানে মোরালিটি পরীক্ষা করা হবে যে উচ্চ পর্যায়ে যারা শিক্ষিত ব্যক্তি, যাদের পরিবার ভালো পরিবার, তাদের বাবা মা থেকে নৈতিকতা শিখছে, এটা তো ভালো। কিন্তু একজন রাস্তায় যারা বসবাস করে, নিম্ন শ্রেণীর, নিম্ন পেশার যে মানুষগুলো, তাদের মধ্যে নৈতিকতা কতটুকু আছে, এটা দেখার জন্য ওই এনজিও তারা পরীক্ষা চালানোর জন্য একটা মানিব্যাগের মধ্যে $5,000 আর ডেবিট কার্ড
কি ডেবিট কার্ড না কি ভাই, ডেবিট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কত কিছু আছে যে ভাই নামও বলতে পারি না এগুলার। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আরো বিভিন্ন কার্ড যেগুলো আছে, এটিএম কার্ড, এগুলো দিয়ে দিয়ে প্রায় 25 জায়গায়, ওই এলাকার বিভিন্ন জায়গায় 25টা স্থানে মানিব্যাগগুলো ফেলায় রাখছে। তো নরওয়ে এবং ফিনল্যান্ডের মানুষরা দেখা গেছে যে 25 জায়গা থেকেই থানায় ফোন দিয়ে পুরো টাকাটাই ফেরত দেওয়া হয়েছে। সবাই ফোন দিয়ে বাস পুরো টাকাটাই ফেরত দিছে। ওই কার্ডগুলো অক্ষত আছে, ওটা হারায় যায় নাই, টাকার মধ্যেও কিছু হারায় যায় নাই। আর ল্যাটিন আমেরিকায় যেগুলো দেশ আছে এগুলোর মধ্যে দিছে কম, যে $1000 ফেরত দিছে, $4000 রেখে দিয়ে ফোন দিয়ে ফেরত দিছে। তো আমি যখন এই ঘটনাটা যখন শুনছি তখন আমি ভাবছি যে যদি বাংলাদেশের গুলিস্তানে অথবা বাইতুল মোকাররমে যদি একটা মানি ব্যাগ 25 জায়গায় দেওয়া লাগবে না, যদি একটা জায়গায় দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে। মানি ব্যাগের তো ওই সুতাও থাকবে না, একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা মানে শেষ হয়ে যাবে। আমাদের এই যে পাশের মসজিদ, বাংলাদেশের স্বনামধন্য একজন আলেম, উনি এখানে নামাজ পড়ান আমাদের ডরমেটরি মসজিদে, মাহমুদুল হাসান সাহেব। উনি আফ্রিকার একটা ফিকাহ বোর্ড আছে, মানে মুফতি বোর্ড আছে, মুফতি বোর্ডের ওখানে ওই বোর্ডের চেয়ারম্যান নির্ধারণ করা হয়, নির্বাচিত করা হয়। পুরা বিশ্বে খোঁজখবর লাগানো হয় যে ভালো ভালো আলেম কারা আছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের জ্ঞান, তাদের লিখিত বই সবকিছু মিলে একটা নিরীক্ষণ করে এরপরে তাদেরকে ওখানকার চেয়ারম্যান বানানো হয়, মুফতি বোর্ডের চেয়ারম্যান। এরকম আঞ্চলিক কিছু কিছু অথবা উপমহাদেশের কি বলে, একটা প্রদেশের কি বলে, প্রদেশ বলছি না, মহাদেশ 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 হিসেবে মুফতি বোর্ড আছে। যেমন নাকি সৌদি আরবের যেটা ফিকা বোর্ড, জেদ্দা, সৌদি আরবে কয়েকটা এরকম রিসার্চ সেন্টার আছে, সেখানে ওই মুফতি বোর্ড কয়েকটা আছে। জেদ্দায় একটা সবচেয়ে বড় হচ্ছে জেদ্দায় একটা ফিকা বোর্ড আছে, মুফতি বোর্ড আছে। এই মুফতি বোর্ডের চেয়ারম্যান গত কয়েক বছর যাবত একজন আছেন, উনি হচ্ছেন আমাদের পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি জাস্টিস মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব, যার ছাত্র আমাদের বাইতুল মোকাররমের বর্তমান খতিব সাহেব আর কি, ওনার ছাত্র। উনি হচ্ছেন জেদ্দা মুফতি বোর্ডের চেয়ারম্যান, কয়েক বছর যাবত এখনো আছেন, উনি বহাল পদে আছেন। তো আমাদের ডরমিটরি হুজুর উনি ওই আফ্রিকার যেই মুফতি বোর্ড, ওই মুফতি বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রায় 2 থেকে 3 বার নির্বাচিত হয়েছেন। ওখানে কিন্তু এরকম টাকা টোকা দেওয়া লাগে না, ঘুষ টুস দেওয়া লাগে না, এমনি নিয়ে যায়। তো প্রায় 2 থেকে 2.5 বছর উনি ওদিকে থাকতেন আর কি, 6 মাস বাংলাদেশে, 6 মাস ওদিকে। তো সেই সুবাদে বিভিন্ন দেশের বিচারপতি, যারা মুসলিম যে প্রধান দেশের বিচারপতিরা হুজুরকে চেনেন, হুজুরকে দাওয়াত করে নিয়ে যান। এমনকি কাবা শরীফের যিনি সহকারী ইমাম হিসেবে বলা চলে, যিনি ইমামদের ভুল ধরেন, যিনি ইমামদেরকে ভুল গেলে লোকমা দিয়ে দেন, অন্য কারো দায়িত্ব চলে না, এটা শুধু একজনকে দায়িত্ব দেওয়া আছে, উনি ভুল ধরে দিবেন এবং তিনি সব বিষয়ে পারদর্শী হবেন, এমন এক ব্যক্তি। আমাদের সামনে মসজিদের চাদর যাচ্ছে, আমরা সবাই দান করার চেষ্টা করি। তো ওই ইমাম সাহেব, সহকারী ইমাম সাহেব, হুজুর যখন প্রত্যেকবার হজে যান হুজুরকে দাওয়াত দেন, হুজুরকে চেনেন ওই সুবাদে যে আফ্রিকার মুফতি বোর্ডের উনি চেয়ারম্যান ছিলেন। তো গত 2 বছর আগে, ঘটনা বলার উদ্দেশ্য আমি যাচ্ছি ওদিকেই, 2 বছর আগে উজবেকিস্তান অথবা কাজাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, যে উনি একটা বই লিখছেন ইসলামী আইনের উপরে, সেই বই উনি দেখবেন, আদ্যপান্ত দেখে উনি অভিমত দিবেন যে বইটা কেমন, কোনো ভুল থাকলে ভুল ধরাই দিবেন অথবা এটা ইয়ে করাই দিবেন। সেই অভিমতটা দেওয়ার জন্য ওনাকে নিয়ে গেছেন। তো হুজুর বলছেন যে আমি ওখানে যাওয়ার পরে ওখানকার মসজিদগুলোতে দেখলাম যে জুতা কেউ, মানে ওখানে জুতার বাক্স নাই, ভিতরে জুতার বাক্স নাই,
কেউ জুতা নিয়ে এসে মসজিদের ভিতরে ওই বাক্সের ভিতরে রাখে না। সবাই জুতা, যে শেষে আসবে সে কারো জুতা ডিঙ্গিয়ে সামনে রাখবে না। আমরা তো বৃষ্টির দিনে যখন মসজিদ থেকে বের হই, মানে ভালো মন ইবাদত করে বের হলাম, জুতাটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। কেন? যে কাদা পায়ে এসে আমার জুতার উপরে কি রাখছে, জুতাটা রাখছে, কেমন যে লাগে ওই সময় বলেন। তো উনি বলছেন যে কেউ জুতা ডিঙিয়ে সামনে আসে না, একদম যে শেষে আসছে বাস উনি শেষেই জুতা রাখছেন, সবার জুতা বাহিরে। আর যদি কেউ বক্সে রাখতে চায়, বাহিরেই বক্স আছে, বক্সে রাখবে। কিন্তু বেশিরভাগ উনি দেখছেন যেটা, যে আমি দেখলাম যে বক্সগুলো সব ফাঁকা, সব বাহিরেই রাখছে। তো কি হয়েছে? তো উনি বলছেন যে যারা বের হচ্ছেন, যারা আগে বের হচ্ছেন, যাদের জুতা একদম সামনে, উনি জুতা নিয়ে হাতে নিয়ে চলে যান, ওনার পরের জুতা যেটা, এটা উনি সামনে আগায় দেন, আগায় দিয়ে বাস রেখে যায়। তাহলে দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি একদম শেষে আসে, উনি যদি সবার শেষে মসজিদ থেকে বের হয়, তাহলে উনি দেখতে পাবেন যে ওনার জুতা কোথায়, একদম সামনে, মসজিদ থেকে বের হয়েই সিঁড়ির সামনেই হলো জুতা। এখন এই বিষয়টা একটু কল্পনা করেন যে একটা দামি জুতা, আমি গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মসজিদ সহ ঢাকার সমস্ত মসজিদে, আমি আমার নিজের কাহিনী বলি, হাজারীবাগ থেকে একটা জুতা কিনছিলাম, একটু দামি জুতাই কিনছিলাম, কিনে যে কোনো একটা মসজিদে, আমাদের এই মসজিদ না, একটা বড় মসজিদে আর কি, ওখানে আমার পাশেই জুতার বক্স আছে, ওখানে জুতা রেখে নামাজ পড়ছি, মাগরিবের সুন্নত পড়ছি, মাগরিবের ফরজ সব ঠিক আছে, সালাম সালাম সেদিকে, হ্যাঁ জুতা টুতা সব আছে। সুন্নত পড়ার সময় প্রথম রাকাতে সেজদা দিয়ে উঠে দিকে জুতা নাই, কারণ আমি তো ভাই খুব ভালো নামাজি না, নামাজের মধ্যে তো চোখ তো পড়েই যায়। এখন জুতাও তো ধরে রাখতে হবে, জুতাও তো দেখতে হবে। এখন এটা দেখার পরে নামাজের তো খুশু খুশু গেছে গে, কি করবো, সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে দিলাম, কারণ আমার আগে জুতা রাখতে, কারণ কাদা, বাহিরে কাদা। যদিও আমার জন্য এটা উচিত হয় নাই নামাজ ভাঙ্গা, কিন্তু মানুষ ভাই, আমি তো ভালো মানুষ না, আমি খারাপ, আমি সবসময় স্বীকার করি আমি খারাপ, গুনাহগার। তো সঙ্গে সঙ্গে আমি নামাজ ভেঙে দিয়ে দৌড় দিয়ে গেলাম যে জুতা নাই, আর জুতা নাই। তো তখন পরে ভাবলাম যে জুতার দিকে, নামাজ বাদ দিয়ে তোর জুতার দিকে যে মন গেছে, এই জন্যই তো জুতাটা হারাইছে, মানে মনে মনে আমি প্রবোধ দিচ্ছি আর কি এটা। তো আমাদের নৈতিকতা, এটাই বলছিলাম যে এত বয়ান চলছে, 3 লক্ষ মসজিদে একসঙ্গে বয়ান, এত বয়ান চলছে, এত কিছু হচ্ছে, নৈতিকতার কোনো উন্নয়ন আমাদের হচ্ছে না। মানুষের উপরে মানুষ খুন হয়ে যাচ্ছে, লাশের উপরে নৃত্য করা হচ্ছে। এটা নতুন না, এরকম নতুন না, এটা হচ্ছে অহরহ, এটা হচ্ছে। এমন না যে এটা এবারই প্রথম, এমন না, বা আগে থেকেই হচ্ছে। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 177তম আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই একটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে তোমরা যেই নামাজ আদায় করো, কেবলামুখী হয়ে নামাজ আদায় করছো, এটাকে মনে করছো যে তোমরা একটা পুণ্যের কাজ করছো। যাকাত দিচ্ছ, রোজা রাখছো, এটাকে মনে করছো এতটুকু করেই বাস এটা পুণ্যের কাজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা, এটা কোনো পুণ্যের কাজ না। অর্থ হচ্ছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্বে এবং পশ্চিমে যে মুখ ফিরিয়ে নামাজ পড়ো, এর মধ্যে কোনো পুণ্য হওয়ার কোনো বিষয় নেই। তাহলে পুণ্য কার মধ্যে? মানে আমরা যে নামাজ পড়ছি, এই জুমার দিন মসজিদে যে আসছি, যাকাত দিচ্ছি, রোজা রাখছি, হজ করছি, এগুলো তো কিছু আনুষ্ঠানিকতা, কিছু রিচুয়ালস আমরা পালন করছি। এই কাজগুলো করতে হবে তাই করছি, কিন্তু এর সঙ্গে আমাদের যে দাসত্বের যেই একটা ফ্লেভার আনতে হবে, আমি যে আল্লাহর বান্দা, এই কথা যে অন্তরে এনে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো আমাদের হচ্ছে না। আল্লাহ পাক এটাই বলছেন যে তোমরা যে কিবলা দিকে হয়ে, অথবা কি বলে পূর্ব এবং পশ্চিম দিকে
যেদিকে কেবলা থাকুক না কেন, যারা কাবার পূর্ব দিকে আছে তারা পূর্ব দিকে পশ্চিম দিকে নামাজ পড়েন, আর যারা কাবার পশ্চিম দিকে আছেন তারা কোন দিকে নামাজ পড়েন? পূর্ব দিকে নামাজ পড়েন। আল্লাহ পাক ওটাই বলছেন যে তোমরা যারা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, এটার মধ্যে তোমরা মনে করছো যে পূর্ণতার একটা বিষয় আছে, কিন্তু এর মধ্যে কোনো পূর্ণতা নেই। তবে পূর্ণতা কার মধ্যে আছে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে। আমরা তো আনছি, আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো বলি। আল্লাহ পাক বলছেন তুমি বলো, কিন্তু অনুধাবন করো। লা ইলাহা, তুমি যে বলেছো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু তুমি কি আদৌ মানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? তুমি তো স্বীকার করছো যে আসমান জমিন সব আল্লাহকে বানাইছে, মানে আল্লাহ বানাইছে, নাউজুবিল্লাহ। আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদের রিজিক দাতা। তুমি তো স্বীকার করো, বিশ্বাস করো, ঠিক আছে। কিন্তু যে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সবকিছু কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকেই যে একমাত্র উপাসনা করতে হবে, সেই উপাসনার বিষয়টা তুমি মানে আমরা কতটুকু মানি? আমরা নামাজের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে পুরা কোরআন শরীফে যত মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যত কথা বলেছেন, সমস্ত কথার সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে আছে। সব কথা, যদিও নাম সূচনা প্রারম্ভিকা, কিন্তু এই সূচনার মধ্যেই পুরা কোরআন শরীফের সমস্ত কথা সূরা ফাতিহার মধ্যে আছে। আবার তিনি বলেন যে সূরা ফাতিহার পুরো 7টা আয়াতের মধ্যে যা কিছু আছে ওটা মাত্র একটা আয়াতের মধ্যে আছে। সেটা কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ হচ্ছে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই, শুধুমাত্র তোমারই আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুমাত্র তোমার থেকেই আমরা সাহায্য চাই। আমরা তো বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু কতটুকু আমরা ইবাদতের যেই বিষয়টা আছে এটা কতটুকু আল্লাহ কেন্দ্রিক করি? আমরা নামাজ পড়ছি, যাকাত দিচ্ছি, সবকিছু ঠিক আছে, কিন্তু এর মধ্যেও আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমি, মানুষ যেন আমাকে নামাজি বলে, মানুষ যেন আমাকে যাকাতদাতা বলে। এই যে হজের মধ্যে এরকম ব্যক্তি খুব কম পাওয়া যাবে যে কাবা শরীফকে পিছনে রেখে তিনি সেলফি তোলেন নাই। এরকম ব্যক্তি খুবই কম পাওয়া যাবে, খুবই কম, যে সে নিজের ছবিকে মানে নিজেকে সামনে রেখে এরকম সেলফিটা তোলে নাই। কারণ কি? এটা বোঝানোর জন্য যে আমি আসি রে ভাই, আমি কাবার সামনে আসি, এটা বোঝানোর জন্য। হাজী সাহেব না বললে মানে আমাকে সে সম্মান করে নাই। এক ব্যক্তি 3-4 বার হজ করছে, বাসায় মেহমান আসলে তাকে বোঝানোর জন্য বলে, আব্দুল সামাদের মা, আমার 4র্থ হজের জায়নামাজটা নিয়ে আসো তো, আমার 4 নম্বর হজের জায়নামাজটা একটু নিয়ে আসো, আজকে আমি ওই জায়নামাজ দিয়ে জুমার নামাজ পড়তে যাব। মানে বুঝাইলো যে আমি কয়বার হজ করছি? 4 বার হজ করছি। বোঝাতে হবে কথার মাধ্যমে। দোয়ার মধ্যে কান্নাকাটি করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, যে দোয়া হচ্ছে, দোয়াই ইবাদত। দাসত্বের সর্বোচ্চ চূড়ায় হচ্ছে দোয়া, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। সেই দোয়ায় আমরা কান্নাকাটি করি, মানুষকে বলি যে ভাই এমন কান্না করলাম আজকে দোয়া। আরে ভাই, আল্লাহ পাক বলছেন তুমি কাকুতি মিনতি করে গোপনে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর আমি দোয়া করে মানুষকে বলে বেড়াচ্ছি যে আজকে দোয়ার মধ্যে এমন একটা কান্না করলাম, আল্লাহ কবুল করতেই হবে। এই যে এই কথা যে বলে ফেললাম, তাহলে তো আমি আমার ইবাদতের মধ্যে শিরিক করে ফেললাম, যে আমি আল্লাহকে উদ্দেশ্য করে ইবাদতটা করি নাই, মানুষকেও একটু বললাম আর কি। এই হলো সমস্যা। এই জন্য আমাদের নৈতিকতা কোনো উন্নয়ন হচ্ছে না। তো এখন কি করা দরকার ভাই? এখন দরকার হচ্ছে এত ওয়াজ, এত কথা বলার দরকারও নাই। একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে
আমাদের ইবাদত করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে চূড়ান্ত এবং নিরঙ্কুশভাবে আল্লাহই আমার রব, আল্লাহই আমার ইলাহ, আল্লাহই আমার উপাস্য, তিনিই আমার মাবুদ, এই কথাকে অন্তরে ঢুকাতে হবে। শুধু ব্রেনে না, ব্রেনের উপরে শুধু মেহনত করলে হবে না, অন্তরেও ঢুকাতে হবে যে আল্লাহই আমার রব, তিনিই আমার ইলাহ, এটা ঢুকাতে হবে। এটা না ঢুকানো পর্যন্ত আমাদের নৈতিকতা আসবে না। দেখা যাবে যে সবচেয়ে খারাপ যে সন্ত্রাসী ব্যক্তি, উনিও নামাজ পড়েন, উনার জন্য আমাদের দোয়া করতে হবে কয়দিন পর থেকে। যে এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ, সবচেয়ে বড় হত্যাকারী, যে লক্ষ লক্ষ টাকা ফিটিং খায়, ওই ব্যক্তিও দোয়া চাইবে যে হুজুর একটু দোয়া করেন, অমুকে আইসিইউতে ভর্তি, অসুস্থ হয়ে সেই। আমরা তো এখন চাকরের চাকরি করি, চাকর, দোয়া করতে হয়। চোরের জন্য দোয়া করতে হয়, ভালো ব্যক্তির জন্য দোয়া করতে হয়। অথচ বলা হয়েছে নিজের দোয়াটা নিজেই করতে হবে। যার সমস্যা তাকেই, যার ব্যথা তাকেই মলম লাগাতে হবে। কিন্তু মলম লাগাই হুজুরকে দিয়ে, যে হুজুর আপনি একটু মলম লাগাই দেন। আমরা বেশি থেকে বেশি মুসলিম ভাই হিসেবে দোয়া করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে সে নিজে দোয়া করবে না, হুজুরকে দিয়েই তাকে দোয়া করাতে হবে, এবং নামটা অবশ্যই বলতে হবে। নাম না বললে ওনার আল্লাহর কাছে এটার খাতাটা যাবেই না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের অন্তরগুলোতে তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ, আমরা তার বান্দা, এই কথা যেন ভিতরে ঢোকাতে পারি। এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সকলেই বলি আমিন। আমাদের সামনে আমাদের মসজিদ কমপ্লেক্সে